আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? পূর্বে না আজকেও আমি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটা টপিকস নিয়ে, যেটা ইংরেজি গ্রামারের প্রায় প্রতিটা গ্রামাটিক্যাল টপিকসের ক্ষেত্রে অনেকটা সাহায্য করে, আমাদের অনেকটা হেল্পফুল করে। সো দেখো, আজকে আমি যে তোমাদের যে ক্লাসটা নিয়ে আলোচনা করছি বা করব এখন, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব সম্পর্কে। হ্যাঁ, অনেকে বলবেন যে স্যার আসলে এটা তো খুবই সহজ, এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসি। প্রতিটা গ্রামাটিক্যাল করার সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের যে কিন্তু অনেকটা হিমশিম খায়। সো আমরা ভিডিওটাকে না টেনে পুরো ক্লাস শেষ পর্যন্ত দেখি, এখান থেকে আরো নতুন অনেক কিছু তথ্য আমরা শিখতে পারবো। শেখার তো কোনো শেষ নেই, হয়তো আমি যেটা জানি তুমি যেটা জানো এর থেকে হয়তো এখানে আরো বেসিক কিছু আছে। সো আমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখি। তো দেখো, যেটাকে আমি বলছি অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্বও যায়, হেল্পিং ভার্বই তা, একই ব্যক্তি ডাবল ভার্ব। তো দেখো, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেটাকে আমরা বলতে পারি সহায়ক, সাহায্যকারী ভার্ব, বাংলায় যেটাকে বলা হয় সাহায্যকারী ক্রিয়া। অর্থাৎ এগুলো কিন্তু, এই ভার্বগুলো শুধুমাত্র সাহায্য করে অন্য একটা ভার্বের অর্থটাকে সুন্দরভাবে করার জন্য। আসলে এতে কিন্তু নিজস্বভাবে কিন্তু সেভাবে কিন্তু কোনো অর্থ নেই। আমি যদি বলি শেয়াল মানে অর্থ কি, শেয়াল কিন্তু কোনো অর্থ হয় না। অ্যামিসার, অ্যামিসার অর্থ হওয়া অর্থ হলেও আমরা কিন্তু কখনো অ্যামিসারের অর্থ কিন্তু কখনো বলি না। যেমন আমি যদি তোমাকে কোশ্চেন করি, আই অ্যাম এ আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। এখন আমি কিন্তু বলি যে আমি একজন শিক্ষার্থী, আমি কিন্তু কখনো বলি না আমি একজন শিক্ষার্থী হই। কারণ এখানে অ্যামিসার অক্সিলারি ভার্বগুলো আমাদের কোনো অর্থ প্রদান করে না। হ্যাঁ, যদিও অ্যামিসার এই ভার্বটাকে আসলে যদিও আমাদের হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে না, এদের আরো অন্যান্য ভার্ব আছে লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। এরকম বিভিন্ন কিন্তু ভার্বের নাম আছে। যাই হোক, আমরা ভার্বের যে ক্লাসটা আছে ওই ক্লাসের মাধ্যমে আমরা পুরো ভার্বের ডিটেলস আমরা কিন্তু পেয়ে যাব। যাই হোক, অক্সিলারি ভার্বে কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, বরং অন্য মূল ভার্বের সাথে বসে সেটা অর্থটাকে আরো সুন্দর করে। সো এই অক্সিলারি ভার্বটা বা হেল্পিং ভার্ব এটা কিন্তু আবার দুই ধরনের হয়। মাথায় রাখবেন, কয় ধরনের? দুই ধরনের। প্রথম নাম্বার, একটাকে বলছি আমি প্রাইমারি অক্সিলারি ভার্ব, আর একটাকে বলছি মডেল অক্সিলারি ভার্ব। একটাকে বলছি প্রাইমারি অক্সিলারি ভার্ব, একটাকে বলি মডেল অক্সিলারি ভার্ব। সো এই প্রাইমারি কথাটা শুনে হয়তো অনেকে বলছে যে প্রাইমারি মানে তো 1 থেকে 5 পর্যন্ত স্টুডেন্টদেরকে বোঝায়। আসলে এরকমটা কিন্তু না। প্রাইমারি অর্থ হচ্ছে প্রাথমিক। তুমি যে কোনো একটা কাজ যখন শুরু করবেন, এই শুরুটাকে বলা হয়ে থাকে প্রাইমারি। হয়তো তুমি আছে এর আগে কখনো পড়াশোনায় সেভাবে মনোযোগ দাওনি, এখন তুমি পড়াশোনায় মনোযোগ দিচ্ছ, এটাকে বলা হবে প্রাইমারি লেভেল। তারপরে তোমার সূচনা হয়েছে। সে দেখো, এই প্রাইমারি অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। প্রাইমারি মানে তো জানো প্রাথমিক বা শুরুতে। এখন এই প্রাইমারি অক্সিলারি ভার্বটাকে আবার তিন ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের বি ভার্ব, সরি ডু ভার্ব, একটা হচ্ছে বি ভার্ব, একটাকে বলা হয়ে থাকে হ্যাভ ভার্ব। সো খেয়াল করো, আমাদের এই প্রাইমারি অক্সিলারি ভার্বটা আবার তিন ভাবে গঠিত হয়। একটা হচ্ছে প্রথমে ডু ভার্ব অথবা টু ডু ভার্ব, বি ভার্ব অথবা টু বি ভার্ব, হ্যাভ ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব, যেটা বলো না কেন। সো এখন আমাদের এই হেল্প প্রাইমারি অক্সিলারি ভার্ব তিন ভাবে হলো, ডু ভার্ব, বি ভার্ব আর হচ্ছে হ্যাভ ভার্ব। আর এই দিকে থাকলো আমাদের মডেল অক্সিলারি ভার্ব। অনেক বইয়ের মধ্যে এটাকে উল্লেখ করা আছে যে আমাদের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব টোটাল চার ধরনের: ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব। সেগুলো সবগুলোকে আমরা একটা পরিবারে যুক্ত করতে পারি, এটাকে বলা হয়ে থাকে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। সো এখন ডু ভার্ব কোনগুলোকে বলা হয় আমরা সবাই জানি, আবারও রিপিট করছি। ডু ভার্ব বলতে বোঝায় তিনটে শব্দ: ডু, ডাস, ডিড। ডু, ডাস, ডিড, এই তিনটা ভার্বকে বলা হয়ে থাকে ডু ভার্ব বা টু ডু ভার্ব। বি ভার্ব কোনগুলোকে বলা হয়? অ্যাম, ইজ, আর, ওয়াজ, মনে করো ওয়ার, আরো কিন্তু শব্দ দেওয়া আছে যেমন বি, বিং, বিন। এই সবগুলোকে কিন্তু বলা হয়ে থাকে বি ভার্ব বা টু বি ভার্ব। এবং এরপরে যেটা স্টেপ আছে সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব বলতে কোনগুলোকে বলা হয়? হ্যাভ, হ্যাজ আর হচ্ছে হ্যাড। সো এই ভার্বগুলো হচ্ছে, ডু ভার্ব হচ্ছে ডু, ডাস, ডিড। বি ভার্ব বা টু বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। আর হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর এইদিকে আমাদের থাকলো মডেল অক্সিলারি ভার্ব। আসলে মডেল অক্সিলারি আমরা অনেকেই জানি, যেমন হচ্ছে আমরা যদি বলি থাকি ক্যান, কুড, তারপর হচ্ছে মে, মাইট, হুম, তারপর হচ্ছে শ্যাল, শুড, উইল, উড।
তো এতগুলো থাকার পরও আমরা আরো কিছু সাহায্যকারী আছে যেগুলো আমরা জানি না। সবাই কিন্তু মডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে এটা জানি, কোনটা? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, দ্যাটস এনাফ। এর থেকে আর কিন্তু আমরা বেশি জানি না। সো যখন এদের বাইরে কিন্তু আরো কিছু ভার্ব আছে যেটাকে বলা হয় নিড, ডেয়ার, আউট টু, মাস্ট, এদের কিন্তু বলা হয়ে থাকে মডাল অক্সিলারি ভার্ব। তখন আমরা কি করি? আমরা শুধু ওই ৮টা অক্সিলারি মডাল অক্সিলারি ভার্বটি সবাই জানি। এই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, দ্যাটস এনাফ, এনাফ, এতটুকু। কিন্তু এদের বাইরে আরো কিন্তু আছে, নিড আছে, ডেয়ার আছে, আউট টু আছে, মাস্ট আছে, এদেরকে বলা হয়ে থাকে মানে মডাল অক্সিলারি ভার্ব। তো এখান থেকে আরেকটা কিন্তু শিক্ষণীয় বিষয় আছে, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে নিট এবং ডেয়ার, মাথা রাখবা, নিট এবং ডেয়ার এই দুইটা শব্দকে সেমি মডাল ভার্ব বলা হয়ে থাকে। সেমি মডাল ভার্ব, যদি বুঝতে না পারো ক্লাসটাকে আরেকবার রিপিট করবা, দেখবেন যে হয়ে যাবে। এই যে মডাল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট, আউট টু, এই সবগুলোকে বলা হয়ে থাকে মডাল অক্সিলারি ভার্ব। বাট এদের মধ্যে দুইটা শব্দ আছে যেটাকে বলা হচ্ছে নিড অ্যান্ড ডেয়ার। নিড অ্যান্ড ডেয়ার এই দুইটা শব্দকে বলা হয়ে থাকে সেমি মডাল ভার্ব। এখন কোশ্চেন, কেন আমরা এটাকে সেমি মডাল অক্সিলারি ভার্ব বলে থাকি? কারণ এই মডাল অক্সিলারি ভার্বগুলো বা সেমি মডাল অক্সিলারি ভার্বগুলো মাঝে মাঝে আমাদের মূল ভার্ব হিসেবে কাজ করে, আবার মাঝে মাঝে আমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করে। এই কারণে নিড এবং ডেয়ার এই দুটি শব্দকে সেমি মডাল ভার্ব বলা হয়। আশা করি সবাই ক্লিয়ার। সো দেখো তাহলে আমাদের টোটালি হয়ে গেল। আমি কথাটাকে আবার সামারি করছি। আমাদের অক্সিলারি ভার্বে হেল্পিং ভার্ব হচ্ছে প্রধানত দুই প্রকার, একটাকে বলবো প্রাইমারি অক্সিলারি, একটাকে বলবো মডাল অক্সিলারি। আবার এই প্রাইমারি বা প্রাথমিক যে অক্সিলারি ভার্ব আছে এটা আবার হয় তিন ভাবে। একটা হচ্ছে তোমাদের ডু ভার্ব, একটা হচ্ছে তোমাদের বি ভার্ব, একটা হচ্ছে তোমাদের হ্যাভ ভার্ব। বি ভার্ব বলতে, ডু ভার্ব বলতে কোনগুলোকে বোঝানো হয়েছে? ডু, ডাজ, ডিড। বি ভার্ব বলতে কোনগুলোকে বোঝানো হয়েছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। আর হ্যাভ ভার্ব বলতে বোঝানো হয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এদিকে আর একটা ভার্ব আছে সেটাকে বলা হয়ে থাকে মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব বলতে বোঝানো হয়েছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডিয়ার, প্রতিটাকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। সো মডাল অক্সিলারি ভার্বের মধ্যে নিড অ্যান্ড ডিয়ার এই দুটো শব্দকে বলা হয়ে থাকে সেমি মডাল ভার্ব বা সেমি মডাল অক্সিলারি ভার্ব। নিড অ্যান্ড ডিয়ারকে বলা হয়ে থাকে সেমি মডাল অক্সিলারি ভার্ব। বলতো কেন? কারণ এই দুইটা ভার্ব নিড এবং ডেয়ার মাঝে মাঝে মূল ভার্ব হিসেবে কাজ করে এবং মাঝে মাঝে সাহায্যকারী হিসেবে কাজ করে। আশা করি সবাই বুঝতে পারছো। যাই হোক, যদি ক্লাসটা অনেকটা ভালো লাগে, যদি তোমাদের বিন্দুমাত্র উপকারে আসে, অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী যে ভিডিওগুলো আসার জন্য থাকার জন্য তোমাদেরকে অগ্রিম অ্যাডভান্স ভাবে অভিনন্দন জানানো হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।